আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পর আমরা ভিডিওটি নিয়ে আসতেছি, বিকজ আমি একটু বিজি আছি। সো আমার অফিসিয়াল কাজের জন্য আমি নিয়মিত ভিডিওটি দিতে পারছি না। সো আজকের যে ভিডিও এটা ক্লায়েন্ট হান্টিংয়ের উপরে। সো এটা দুইটা পার্ট থাকবে। আজকে আমি একটা পার্ট দেখাবো মানে একটা পার্ট নিয়ে আমি আলোচনা করব যে আপনি কোন কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন এবং কোথায় কোথায় করতে পারবেন। এটা থিওরিটিক্যাল থাকবে, আর এইটার পরের ক্লাসে থাকবে আপনার ফিজিক্যাল, মানে লাইভ। ঠিক আছে, যে আমরা কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করব বা কোন জায়গা থেকে করব এবং কোন ওয়েতে করব। সো আজকেরটা যদি দেখেন, আগামী ভিডিও মানে সেকেন্ড পার্টটা দেখলে আপনার অনেকটা ইজি হয়ে যাবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যদি এই ভিডিওটা মিস করেন তাহলে আপনি দ্বিতীয় ক্লাসের বা দ্বিতীয় পার্টে আপনি কোনো কিছু বুঝবেন না। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর যারা পুরাতন ভিডিও দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করতেছেন না, তারাও আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি কারো কোনো অবজেকশন থাকে বা কারো কোনো কোয়েশ্চেন থাকে, সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি এনি টাইম আপনার কমেন্টে রিপ্লাই দিব। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও, মানে পার্ট 1 ক্লায়েন্ট হান্টিংয়ের। সো প্রথমেই আমরা বলছি যে ক্লায়েন্ট হান্টিং এটা আপনি কীভাবে করবেন। তো ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট হান্টিং মানে নতুন কাজ খোঁজা, নতুন ক্লায়েন্টের কাছে নিজের সার্ভিস প্রেজেন্ট করে কাজ পাওয়ার চেষ্টা। এটা শুধু প্রোফাইল বা গিগ বানিয়ে বসে থাকলে হয় না, আপনাকে স্ট্র্যাটেজিক এবং অ্যাক্টিভলি কাজ করতে হবে। আপনি মনে করতেছেন আপনি কাজ পারেন, আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে বসে আছেন, আপনি এখন কাজের অপেক্ষা করতেছেন। যদি এই জিনিস আপনার মধ্যে থাকে বা এই ধরনের কোনো জিনিস আপনার মধ্যে থাকে, তাহলে ক্লায়েন্ট হান্টিং আপনি করতে পারবেন না। মেন কথা হান্টিং মানে আমাকে হান্টিং করতে হবে, মানে আমাকে শিকার করতে হবে বায়ারকে, যে কোনো একটা উপায়ে আমাকে শিকার করতে হবে, বায়ারকে ধরে আনতে হবে। ঠিক আছে, যেমন একটা মাছ নদীতে থাকে, আপনি মাছটাকে বিভিন্ন মানে জিনিস দিয়ে, আটা দিয়ে হোক, ময়দা দিয়ে হোক, বিভিন্ন খাবার দিয়ে হোক, তাকে লোভ দেখিয়ে তাকে কি আনেন, নিয়ে আসেন। সো এইটাই হান্টিং। ঠিক আছে, সো এখানে আমি ডিপলি এবং কার্যকরী উপায়গুলো ধারাবাহিকভাবে ব্যাখ্যা করছি। যেমন এক, মার্কেট প্লেস হান্টিং, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। ফাইবারে গিগ অপটিমাইজেশন, যেমন কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশনে যেগুলো বসান। 2 নম্বর হাই কোয়ালিটি গিগ ইমেজ এবং ডিজাইন বানান। যদি আপনি নিউ সেলার হন, তাহলে আপনার অ্যাডভান্টেজটা কি হবে? নিউ সেলার অ্যাডভান্টেজ, প্রথম 1 থেকে 2 মাস 100% অ্যাক্টিভ থাকেন। 100% মানে 100%, 99%ও না। যদি আপনি একজন নতুন সেলার হয়ে থাকেন, একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে মার্কেট প্লেসে অবশ্যই বলতে ফাইবারে অবশ্যই আপনি 1 থেকে 2 মাস কন্টিনিউলি 100% অ্যাক্টিভ থাকবেন, যাতে এনি টাইম আপনি মেসেজের রিপ্লাই দিতে পারেন। কেউ আপনাকে মেসেজ দিলে আপনি সেটা রিপ্লাই দিতে পারেন। 2 নম্বর বায়ার রিকোয়েস্ট এবং ব্রিফ। ফাইবার বায়ার অপশনে গিয়ে প্রতিদিন অ্যাপ্লাই করুন, রিলেভেন্ট অফার দিন। ঠিক আছে, বায়ারের কিছু রিকোয়েস্ট থাকে, সেখানে ব্রিফ করুন, সেখানে তাদেরকে মেসেজ করুন, তাদের ওই কাজের মধ্যে অ্যাপ্লাই করুন। 4 নম্বর কুইক রেসপন্স রেট, যেটা ইনবক্সে কেউ মেসেজ দিলে 2 মিনিটের মধ্যে রিপ্লাই দিন। ফাইবার আপনাকে বুস্ট করবে। ধরেন আপনি রাতের বেলা ঘুমাচ্ছেন, ধরেন রাতের 1টার দিকে বায়ার আপনাকে মেসেজ দিছে, আপনি রিপ্লাই দিচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে, তাহলে ফাইবার আপনাকে কখনো বুস্ট করবে না, ওই বায়ার আপনাকে কখনো কাজ দিবে না, আপনি ফাইবারে কখনো কাজ করতে পারবেন না। তাইলে আপনাকে কি করতে হবে? কুইক রেসপন্স রেট করতে হবে। ইনবক্সে মেসেজ দিলে 2 মিনিটের মধ্যে বা তার আগে, ঠিক আছে, আপনাকে রিপ্লাই দিতে হবে। এবং এই সিস্টেম যদি বায়ার আপনার দেখে, তাহলে অবশ্যই বায়ার নিজে থেকে আপনাকে বুস্ট করে দিবে। 2 নম্বর যে মার্কেট প্লেস, সেটা আপওয়ার্ক। আপওয়ার্কে আপনার কি করতে হবে? 1, এফেক্টিভ প্রপোজাল লেখা শিখুন। 2, শুরুতেই ক্লায়েন্টের সমস্যার কথা বলুন। 3, বুঝিয়ে দিন আপনি বুঝতে পেরেছেন এবং কাজটি কিভাবে করবেন। 4, শেষ লাইনে একটাই, মানে CTA, মানে কল টু অ্যাকশন দিন। যেমন শ্যাল উই ডিসকাস দিস ইন এ কুইক কল, যে স্যার আমরা কি এইসব বিষয় নিয়ে আলোচনা করব, আমি কি কল দিব আপনার কাছে। 5, ডেইলি 10টা জবে অ্যাপ্লাই করুন। এবং 6 নম্বর প্রোফাইল পার্সেন্ট 100% রাখুন। এই 6টা কাজ যদি আপনি করেন, অবশ্যই আপনি মার্কেট প্লেস থেকে বায়ারকে নিয়ে আসতে পারবেন। তার মানে অবশ্যই প্রথম নম্বরে বলা হয়েছে যে আপনি ক্লায়েন্টকে সমস্যার কথা বলেন। 2 নম্বরকে বলা হয়েছে যে বুঝাইয়া দেন যে আপনার ক্লায়েন্ট কি পাবে আপনার কাছে বা আপনার কাজটা কি।
3 নম্বরে আপনার শেষের দিকে বলতে হবে যে স্যার আমরা কি কাজ করব কি করব না, কল কি করব কি করব না। 5 নম্বরে প্রত্যেক দিন আপওয়ার্কে 10টা অ্যাপ্লাই করতে হবে এবং আপনার অ্যাকাউন্ট 100% কমপ্লিট করে রাখতে হবে, কোথাও জানি কোনো ল্যাটেন্স না থাকে। এরপর হচ্ছে 2, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সবচেয়ে বেশি বায়ার আমরা এইখান থেকে পাই। এইটা হচ্ছে একটা ওপেন মার্কেট সোর্স যেখানে ওপেন বায়ার থাকে, ঠিক আছে, এবং এইখানে লং টাইম সাস্টেইন করা যায় এবং লং টাইম বায়ার পাওয়া যায়। প্রথম নম্বরে আছে লিঙ্কডইন। আপনার সার্ভিস নিয়ে নিয়মিত পোস্ট করেন, যেমন গ্রাফিক ডিজাইন হইলে গ্রাফিক ডিজাইন, এসইও হইলে এসইও, ওয়েব ডিজাইন হইলে ওয়েব ডিজাইন এটসেট্রা। 2, ক্লায়েন্ট টাইপ কোম্পানিকে ফলো করে তাদের পোস্টে কমেন্ট করুন। আপনি বিভিন্ন কোম্পানিকে ফলো করবেন, আপনি যদি দেখেন যে আপনি এই কোম্পানির সাথে কাজ করতে পারবেন তাহলে সেই কোম্পানির পোস্টে কমেন্ট করেন, তাদের ল্যাটেন্সগুলো তাদেরকে ধরায় দেন, আপনি তাদের জন্য সুন্দর সুন্দর জিনিস মানে করেন যাতে তারা আপনার প্রতি আকৃষ্ট হয়। এবং 4 নম্বর হচ্ছে ডাইরেক্ট মেসেজ স্ট্র্যাটেজি। ধরেন আপনি ডিএম করতে পারেন, ধরেন আপনার কাউকে টার্গেট করছেন, আপনি কোনো ব্যক্তিকে টার্গেট করছেন যে এই ব্যক্তির একজন লোক দরকার, তার ডিজাইন ভালো হচ্ছে না, তার কোনো কিছুই ভালো হচ্ছে না, আপনি তাকে হেল্প করতে পারবেন, তাকে ডিএম করেন। ডিএম করে আপনি কি বলবেন, তাকে বলবেন যে হাই, আপনার নাম বলবেন যে হাই আমি অমুক, আই নোটিস ইউর ওয়েবসাইট কুড ইউজ সাম অপটিমাইজেশন ফর স্পিড, যে আপনার এই ওয়েবসাইটটা অপটিমাইজেশন করার জন্য কিছু স্পিডি জিনিস দরকার। আই এম এ দ্যাট ইউর স্কিল আই হেল্প বিজনেস লাইক ইউর বুস্ট পারফরমেন্স, আই ক্যান আই শো ইউ এ কুইক অডিট, মানে আমি আপনার এই বিজনেসকে গ্রো করার জন্য, মানে বুস্ট করার জন্য, বেস্ট পারফরমেন্স করার জন্য আমি আমার এই স্কিলটাকে, মানে ধরেন এসইও হলে এসইও, ডিজাইন হলে ডিজাইন, ওয়েব ডিজাইন হলে ওয়েব ডিজাইন, যে আমি কাজ করতে পারবো। আর শেষের দিকে বলা হয়েছে যে ক্যান আই শো ইউ কুইক অডিট, আমি কি আপনাকে দেখাইতে পারবো আমার পোর্টফোলিও, আমি কি আপনাকে দেখাইতে পারবো যে আপনার বেনিফিট। এইভাবে করে আপনাকে ডিএম করতে হবে। এটা হচ্ছে লিঙ্কডইনের বেসিক প্রসেস। এই জিনিসটা আপনাকে ডে বাই ডে হচ্ছে আপনাকে পালন করতে হবে। পার ডে আপনাকে 10টা এইভাবে করে বাড়াইতে হবে। আজকে 10টা, কালকে 12টা, তারপরের দিন 15টা, তারপরের দিন 20টা, এইভাবে করে প্রত্যেক দিন কমপক্ষে 10 জনকে মেসেজ আপনাকে দিতেই হবে, ঠিক আছে, তাহলে আপনি যে কোনো একটা জায়গা থেকে রিচ পাবেন। 2 নম্বর হচ্ছে ফেসবুক নিশ বেসড ফ্রিল্যান্সিং গ্রুপ, মানে আপনি যে কাজ করেন বা আপনি যে কাজ পারেন সেই রিলেটেড ফেসবুক গ্রুপে জয়েন হন। যেমন হচ্ছে শপটিফাই বিজনেসের অনারদের গ্রুপ আছে, রিয়েল এস্টেট এজেন্টদের গ্রুপ আছে, ইউএসের গ্রুপ আছে, এইসব গ্রুপে অ্যাক্টিভ থাকুন এবং তাদের কাজ সম্পর্কে আইডিয়া নেন যে তারা কোন ধরনের কাজ করাচ্ছে, তারা কোন ধরনের কাজ করছে, তাদের কোন ধরনের লোক প্রয়োজন পড়ছে। তারপর হচ্ছে প্রবলেম সলভিং এর পোস্ট দিন, যে যেমন হাউ টু মেক ইউর কমার্স সাইট লোড 50% ফাস্টার, ফ্রি টিপস ইনসাইড, মানে আপনি ওইসব গ্রুপে কি করবেন, পোস্ট করবেন যে কিভাবে আপনি আপনার কমার্স সাইটটাকে আরও 50% বৃদ্ধি করতে পারবেন। সেটার জন্য আপনি কয়টা ফ্রিতে টিপস দিবেন, যাতে একটা মানুষ বুঝতে পারে যে আপনার কাছে প্রপার পরিমাণ ইনফরমেশন আছে। যদি এই জিনিসগুলো আপনার কাছে না থাকে, আপনি যদি এই জিনিসগুলো না করেন, আপনার জন্য ফ্রিল্যান্সিং না। দ্যাটস একবারে পারফেক্টলি একটা ওয়ে। এবং পোস্টে নিজের সার্ভিস উল্লেখ না করে ইনবক্সে আসার উৎসাহ দিন, ঠিক আছে। আপনি পোস্টে আপনার সার্ভিস উল্লেখ করবেন না, আপনি কি করবেন, আপনি টিপস ট্রিক্স দিবেন, এমনভাবে দিবেন যাতে সে বুঝে যে আপনার কাছে অনেক কিছু আছে এবং সে যখন আপনার ইনবক্সে চলে আসবে তখন আপনি তাকে পুরো মার্কেট প্লেস আপনার ঢেলে দিন, আপনার যে স্কিল আছে আপনি ঢেলে দিন, তখন সে ইমপ্রেসড হয়ে যাবে। কিন্তু আগে থেকেই যদি আপনি সব কিছু ছেড়ে দেন, মানে ওই কমেন্টে বা ধরেন পোস্টে, তাহলে এই বায়ার বা যে কোনো বায়ার আপনার কাছে আসবে না, কারণ সে তো ইনফরমেশন পাচ্ছেই। বাট আপনাকে এমন ইনফরমেশন রাখতে হবে যেটা অর্ধেক দিতে হবে, অর্ধেক দিতে হবে না, যাতে অর্ধেকের জন্য আপনার কাছে সে আসে, ঠিক আছে। এরপর হচ্ছে 3, কোল্ড ইমেল মার্কেটিং। এটা সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং, যেটা হচ্ছে বাইরের দেশে সবচেয়ে বেশি করা হয়। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। যেমন টার্গেট নিশ বেছে নিন, যে আপনি যে ডিজাইন করবেন বা আপনি যে টার্গেট করবেন তারা কোন ক্যাটাগরির। যেমন ধরেন রিয়েল এস্টেট যদি হয় ইউএসের, তাহলে তাদেরকে ইমেল কালেক্ট করুন, গুগল থেকে, ওয়েবসাইট থেকে ইমেল খুঁজে বের করেন, তারপরে hunter.io বা scrap.io দিয়ে ইমেল খুঁজতে পারেন, ঠিক আছে। এরপরে ইমেল টেমপ্লেট তৈরি করেন, মানে আপনি যে তাদের কাছে ইমেল করবেন, কি ইমেল করবেন, তাদের কাছে আপনি ইমেল করবেন যে যেমন সাবজেক্ট, যে কুইক হেল্প উইথ ইউর ওয়েবসাইট,
ঠিক আছে। সাপোজ আমরা এটাকে নিচে নামায় দিই যে এটা হচ্ছে আপনার সাবজেক্ট, যে আপনি কি ওয়েবসাইটের জন্য হেল্প চান বা কুইক হেল্প চান, তারপরে আপনার নাম লিখবেন। আমি চেক করেছি এমন এমন জিনিস যেটা আপনার দরকার, আমি এইসব জিনিসে স্পেশালিস্ট, আপনি আমার সাথে কাজ করে ভালো মজা পাবেন, এইসব জিনিসে আমি এক্সপার্ট, আমার সাথে কাজ করলে আপনার এই জিনিসগুলো হবে, এবং শেষে আপনার নাম। এটা হচ্ছে কি একটা ইমেল তৈরি করার প্রসেস। মানে আপনাকে যে মানে আপনি যে তাকে বলবেন যে আপনি কি বেনিফিট তাকে দিবেন, এইরকম কিছু টেমপ্লেট আপনাকে বানাইতে হবে। এবং এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে এভরিডে 30 থেকে 50টা ইমেল আপনাকে পাঠাইতে হবে। যদি এভরিডে 30 থেকে 50টা ইমেল আপনি পাঠান, অবশ্যই আপনি 1 মাসের মধ্যে ভালো কাজ পাবেন। শুধু ভালো না, অনেক ভালো কাজ। এরপর ফলো আপ করুন 3 দিন পর পর, যদি রিপ্লাই না আসে, ঠিক আছে, তাদেরকে 3 দিন দেখেন, 3 দিন পর তারা রিপ্লাই দেয় নাই, তাহলে আবার তাদের মেসেজ করেন, স্যার আমি মেসেজ দিছিলাম, আপনি কি মেসেজটা দেখছেন স্যার। এরকম করে আপনি হচ্ছে কি করবেন, তাদেরকে অ্যাট্রাক্ট করবেন। তারপরে যেটা, এটা হচ্ছে 4 নাম্বার, নিজের ওয়েবসাইট ও পোর্টফোলিও তৈরি করেন। একটি পার্সোনাল ওয়েবসাইট বানান, যেমন www.apnarnaam.com, এরকম একটা ওয়েবসাইট আপনি বানান। সমস্ত কাজের স্ক্রিনশট, রিভিউ, কেস স্টাডি যুক্ত করেন। অথবা যারা গ্রাফিক ডিজাইন করছেন তারা কি করতে পারেন, behance.com বা dribble.com বা যেখানেই হোক, আপনার একটা পোর্টফোলিও সাইট লাগবে যেখানে মানুষ গিয়ে দেখতে পারবে যে আপনি কোন কোন কাজগুলো করেছেন, কোন কোন কাজগুলো পারেন, কি ধরনের কাজ পারেন। এরপরে এসইও ফ্রেন্ডলি এবং মোবাইল ফ্রেন্ডলি রাখুন, মানে মানুষ যাতে সহজেই সার্চ করে পায় এবং মানুষ জানি ফোনের মধ্যে সেটা সহজেই দেখতে পারে। এরপরে 4 নম্বর যেটা, এটা হচ্ছে এটি ক্লায়েন্টকে পেশাদার ইমপ্রেশন দেয়। আপনার সব জিনিসগুলো সাজানো গোছানো যদি থাকে, তাহলে একটা বায়ার খুব নিশ্চিন্তে আপনাকে পেশাদারভাবে জড়িয়ে নেবে। আর যদি আপনার কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে কোনো জিনিস বা কোনো বায়ার আপনাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ মানুষ গোছানো জিনিস পছন্দ করে, অগোছানো জিনিস না, ঠিক আছে। সো এই দিকে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার পোর্টফোলিওগুলো সাজানো সুন্দর এবং ক্লিন রাখতে হবে, কোনো ধরনের মেস আপ করা যাবে না। এবং 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ও রেফারেন্স পাওয়ার উপায়। যেমন সবচেয়ে বড় মার্কেটিং আপনি করতে পারেন ইউটিউবে অথবা ব্লগ দিয়ে, যেমন টিউটোরিয়াল ভিডিও দিন বা ব্লগ লিখুন, যেমন হাউ আই ইনক্রিজ এ ওয়েবসাইট স্পিড বাই 90% ইন 2 days। সাপোজ আপনি কি করতে পারেন, ধরেন আপনি একজন এসইও এক্সপার্ট, তার মানে আপনি কোনো একটা জিনিসকে এক্সপার্ট করেন, মানে এসইও করেন, সেটার ভিডিও আপনি দেন এবং সেটার আফটার এবং বিফোর জিনিসটা দেখান, যে এই ভিডিওটা এসইও করার আগে এই জিনিস ছিল, আর ভিডিওটা এসইও করার পরে আমার এই রিচটা আসছে। সো মানুষ আপনার এই জিনিসগুলো দেখে সবচেয়ে বেশি আশ্বস্তফুল হবে। অথবা রেফারেল প্রোগ্রাম বানান, মানে আগের ক্লায়েন্টকে বলুন যে নতুন ক্লায়েন্ট আনলে ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। মানে ধরেন কোনো বায়ারের সাথে আপনি কাজ করতেছেন বা কোনো বায়ারকে আপনি মেসেজ দিচ্ছেন, তাকে আপনি বলেন যে আমাকে যদি আপনি কাজ দেন, তাহলে আপনার এই কাজে আমি এত % ছাড় দিব, বা আপনার অমুক কাজটা আমি মানে ফ্রিতে করে দিব, যে আপনি আমাকে একটা কাজ দেন, আমি আপনার পরের কাজটা একটু কমে করে দিব, বা আপনি আমাকে 5টা কাজ দেন, আমি আপনার একটা কাজ ফ্রিতে করে দিব। এইভাবে রেফারেন্স পাওয়ার উপায় আপনাকে বানাইতে হবে এবং কন্টেন্ট মার্কেটিং আপনাকে এগিয়ে নিতে হবে। 6 এবং সর্বশেষ, সেটা হচ্ছে রেগুলার ক্লায়েন্ট রিটেইন করুন। সেটা হচ্ছে সবসময় ডেলিভারির পরে ফলো আপ করেন। আপনি যাকেই মেসেজ দেন না কেন, সেটা ডেলিভার করার পরে আপনি ফলো আপ করেন, কারণ আপনি মেসেজ দিচ্ছেন, মেসেজ দিয়ে আপনার আর কোনো খোঁজ খবর নাই। সো এইটা করলে হবে না, আপনি পার ডে কতজনকে দিচ্ছেন, কয়দিন পর পর আপনি ফলো আপ করবেন, এইভাবে আপনাকে রুটিন বানাইতে হবে। তারপর হচ্ছে ক্লায়েন্টকে নতুন সলিউশন অফার করেন। ক্লায়েন্ট কোনো প্রবলেমে পড়ছে বা আপনি দেখতেছেন যে তার ওয়েবসাইট বা তার পেজ বা তার গ্রুপ বা তার ডিজাইন বা তার কোনো কিছু একটা মেস আপ হয়ে যাচ্ছে, তার কোথাও কোনো প্রবলেম হচ্ছে, সে কোনো প্রবলেমে পড়ছে, তাকে সেই সলিউশনটা দিয়ে উদ্ধার করেন, ঠিক আছে। তার ভালো ধরেন একটা পেজে আপনি কাজ করবেন, তার পেজের ডিজাইন ভালো না, আপনি 2-1টা ডিজাইন তাকে করে দেন না ভাই, লোকাল মার্কেট পেজ তাকে করে দেন, দিয়ে বলেন যে ভাই এই ডিজাইনটা আপনি ব্যবহার করেন, দেখেন আপনার রিচ কেমন হয়। অবশ্যই যদি সে তার রিচ ভালো হয়, আপনার ডিজাইন ভালো হয়, দেখবেন ওই ব্যক্তি পরবর্তীতে আপনাকে হায়ার করে নেবে। এরপরে সময় মতো মেসেজ দিন, গুড রিলেশন রাখুন। মেসেজ দেওয়ার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না, কোনো ধরনের বাজে বিহেভ করা যাবে না, কোনো ধরনের বাজে স্ল্যাং ইউজ করা যাবে না, এবং সবার সাথে ভালো রিলেশন রাখা জরুরি। যদি এই জিনিসটা আপনি কন্টিনিউ 1টা মাস করতে পারেন, এই যে 6টা আপনার সিস্টেম আমি বললাম বা এই 6টা ধাপ আমি বললাম,
এই 6টা ধাপ যদি আপনি একবারে সিস্টেমেটিক ভাবে আপনি যদি একটা মাস পরিপূর্ণভাবে করতে পারেন, আমি বলবো যে পরের মাস থেকে আপনার আর কোনো মানে ইসের দরকার পড়বে না। আপনার হাতে বায়ার থাকবে 100% থাকবে, ঠিক আছে। আর এক কথায় যদি আমি বলি যে এক কথায় সফল ক্লায়েন্টের মূল মন্ত্র কি বা ক্লায়েন্ট হান্টিংয়ের মূল মন্ত্র কি, ডোন্ট ওয়েট ফর ওয়ার্ক, কাজের জন্য অপেক্ষা করবেন না, গো ফাইন্ড ইট, এটা খুঁজে বের করেন। শো ভ্যালু ফার্স্ট, আপনার ভ্যালুটা খুঁজে দেন বা আপনার ভ্যালুটা আগে দেখান, দেন আস্ক, তারপরে তাদেরকে জিজ্ঞাসা করেন। তার মানে কাজের অপেক্ষা বা কাজ আসবে কাজ পাবো এরকম অপেক্ষা করা যাবে না, আপনাকে কাজ খুঁজতে হবে, আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে, ভ্যালু দেখাইতে হবে, তারপর মানুষকে জিজ্ঞাসা করতে হবে আমি আপনার জন্য পারফেক্ট, ঠিক আছে। সো আপনি অ্যাকাউন্ট খুলে বসছেন, আপনি পেজ খুলে বসছেন, আপনি কাজ পাবেন না ভাই, আপনি যত যাই করেন না কেন আপনি কাজ পাবেন না যদি আপনি এই স্টেপগুলো ফলো আপ না করেন। সো একটাই কথা, যেহেতু এটা ফার্স্ট পার্ট, আমি সেকেন্ড পার্টে হচ্ছে লাইভ দেখাই দিব কিভাবে আপনি হান্টিং করবেন, কোন কোন জায়গা থেকে হান্টিং করবেন, কিভাবে আপনাকে হান্টিং করতে হবে, কিভাবে আপনি মেসেজ পাঠাবেন, কিভাবে আপনি ইমেল পাঠাবেন। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও, মানে ফার্স্ট পার্ট ক্লায়েন্ট হান্টিংয়ের। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে এবং শেয়ার করে দিবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক কোনো কিছুর প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিন, আমাদের সেকেন্ড যে ভিডিওটা আসবে সেটা খুব ভালো এবং খুব কার্যকরী একটা ভিডিও হবে। এবং যারা পেজে আছেন, যারা গ্রুপে আছেন এবং যারা কোর্স রিলেটেড আছেন তারা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো করে অ্যাপ্লাই করবেন, একটা মাস জাস্ট অ্যাপ্লাই করেন, তারপরে দেখবেন যে আপনাদের আর কারো দিকে তাকাইতে হবে না, কারণ আপনাকে কেউ কাজ দিবে না, কাজ আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। অধিকার কেউ দেয় না, অধিকার আপনাকে আদায় করে নিতে হবে, এইটা হচ্ছে মেইন কথা। আপনি বসে থাকবেন বলবেন যে সরকার আমাকে বেতন দেবে খাওয়াবে, এটা কখনোই পসিবল না। আপনাকে কাজ করতে হবে, আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে, আপনার নিজের ওন ভ্যালুটাকে ক্রিয়েট করতে হবে। সো বি এক্সপার্ট, বি জব, ঠিক আছে। মানে ফার্স্টে যেমন ওই যে কথাই আছে না যে ফার্স্ট লার্ন দেন আর্ন, আপনি আগে শিখেন তারপর আপনি ইনকাম করেন। এখন লার্নের আগে যদি আর্নের চিন্তা করেন তাহলে এটা কখনো পসিবল না আপনার দ্বারা। সো এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ভিডিও, মানে ফার্স্ট পার্ট। আমরা দ্বিতীয় ভিডিওতে দেখাবো কিভাবে আপনি লাইভ হান্টিং করবেন, কিভাবে আপনি এই ওয়েটা বজায় রাখবেন, এই যে 6টা ধাপ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।